হরে কৃষ্ণ। আমরা সকলে নিশ্চয়ই ভালো আছি। নতুন বছরকে আমরা বরণ করে নিচ্ছি। আমি আশা করছি আমাদের বিগত বছরটি ভালো গিয়েছিল। অফকোর্স ভালো যায়নি যদিও, কারণ সেখানে ছিল ভালো এবং মন্দের মিশ্রণ। কারণ এই জগৎটিতে তো কখনোই ভালো থাকা যায় না। এইটা হচ্ছে দ্বৈত জগৎ, যে কোনো কিছুরই একটা বিপরীতত্ব থাকে, ভালো এবং মন্দ। সুতরাং 2016 আমরা কাটিয়েছি। আশা করছি আমাদের 2016 যেহেতু পাস করে ফেলছি, আমরা ভালোই পাস করেছি। এখন 2017কে আমাদের বরণ করে নিতে হবে। তো ভগবান কৃষ্ণ এই টাইম দ্বারা সব কিছু নিয়ন্ত্রণ করছেন। ভগবান কৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন যে উনি হচ্ছেন সবকিছু গ্রাস করেন এই সময়ের মাধ্যমে, এবং উনি হচ্ছেন এই সময় বা কাল। সুতরাং এই 2017কে আমাদের বরণ করে নিতে হবে। এবং আমরা সকলেই অনেক হোপ করি যে আমার এই বছরটি অনেক ভালো যাবে, এবং আমি চাই এই বছরটি আমার ভালো যাক। আমরা এটা আশা করছি, কিন্তু একটা জিনিস হচ্ছে, যদি কোনো পাত্রে ভিন্ন ভিন্ন পাত্রে ডাবের জল রাখা হয়, সেটা সোনার পাত্র হোক, রূপার পাত্র হোক, প্লাস্টিকের পাত্র হোক, এই ডাবের জল খেতে টেস্ট কিন্তু একই রকম লাগবে। ঠিক সেরকম গ্লাস চেঞ্জ করে যেরকম, বা পাত্র চেঞ্জ করে যেরকম, ওইটা টেস্ট চেঞ্জ করা যায় না। তো আমরা একটা নতুন বছর আসলেই যে সব ভালো যাবে, আমি আশা করছি ভালো যাবে, তাই ভালো যাবে, সেটা কিন্তু না। আমাদেরকে কি করতে হবে না, আমাদের চেতনাকে পরিবর্তন করতে হবে। ঠিক যেমন ওই পাত্রে ডাবের জল যদি থাকে, যে কোনো পাত্রে আপনি পান করেন ডাবের জলটি, সেটা টেস্ট একই রকম লাগবে। ঠিক সেরকম আপনি যদি চেতনা পরিবর্তন না করেন, তাহলে আপনার আগামী বছরটা এরকমই যাবে। সেজন্য প্রভুপাদ বলেছেন যে এই জড় জগতের যে কোনো চেতনা আমাদেরকে একটা এনজয়মেন্ট দেবে, কিন্তু সেই এনজয়মেন্টের সাথে কিন্তু হতাশাও থাকবে। যে কোনো কিছু আপনি একটা পেতে চান, 1 বছর চেষ্টা করে আপনি পেলেন, কিন্তু পাওয়ার পরে কি আপনার চিন্তাটা থেমে যাবে? না, আপনি নতুন আরেকটা কিছু পাওয়ার চেষ্টা করবেন। সুতরাং একটা বছর আপনার একটা জিনিস পিছনে চলে গেল, কিন্তু যে জিনিসটার পিছনে গেল সেটা কি আসলেই আপনার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল? এটা ছাড়া কি হতো না? সেজন্য আমাদের সময়টাকে আমাদের যথাযথভাবে কাজে লাগাতে হলে কৃষ্ণ কনসাস হওয়ার কথা বলা হচ্ছে। কারণ কৃষ্ণ হচ্ছেন সর্ব আকর্ষক, এবং উনি হচ্ছেন সবকিছুর উৎস। অহম সর্বস্ব প্রভব, উনি বলছেন সবকিছু আমার থেকে সৃষ্টি হয়েছে। এবং কৃষ্ণ আমাদের সকলের হৃদয়ে আছেন, উনি জানেন আমাদের কোনটা ভালো হবে। উনি গীতার 15 অধ্যায় 15 শ্লোকে বলছেন, সর্বস্ব চ অহম হৃদি সন্নিবিষ্ট, আমি সকলের হৃদয়ে অবস্থান করি। এজন্য আমরা এই 2017কে কৃষ্ণ ভাবনার মাধ্যমে গ্রহণ করতে চাই। এবং আমাদের কিছু অভ্যাস যেগুলো আমাদের কষ্ট দেয়, প্রত্যেকেই আমরা কিন্তু দাস, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। শুদ্ধ ভক্ত যারা, তারা এগুলো থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেন, এই অনর্থগুলোর দাস হন না। কিন্তু এটা নিশ্চিত, যদি আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চেতনায় না থাকি, তাহলে এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য, সেগুলোর চেতনা আমাদেরকে কষ্ট দিবে। তো আমাদের তো একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, তাই না? আমরা এখন বয়স্ক হচ্ছি। আমাদের কেউ যদি জিজ্ঞেস করে, কি বলে, হাউ ওল্ড আর ইউ, বলে না যে তুমি হাউ ইয়ং আর ইউ, হ্যাঁ, হাউ সামহাউ বলে কি যে না, হাউ ওল্ড আর ইউ, তুমি কত বৃদ্ধ হচ্ছ। কেন? কারণ তুমি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছ। এক সময় শিল প্রভুপাদকে একজন জিজ্ঞেস করেছেন যে আপনি কেন এত ইয়ং ব্রহ্মচারী তৈরি করতেছেন, ইয়ং ছেলেদেরকে, তারপরে ইয়ং সন্ন্যাসী তৈরি করতেছেন, একদম যুবকদেরকে দিচ্ছেন কেন? বুড়ো হলে এরকম সন্ন্যাস নেওয়া উচিত, তাই না? প্রভুপাদ বলেছেন, তুমি কি জানো বুড়ো কাকে বলে? বুড়ো হচ্ছে যার মৃত্যু সন্নিকটে, যার এই জগতে বেশি দিন আর থাকার সময় নাই, সেই তো বুড়ো, তাই না? তুমি কি বলতে পারবা তুমি বুড়ো না আমি বুড়ো? সেই ইয়ং ছিল একটা সাংবাদিক, তখন তার কোনো উত্তর নেই, কারণ সে তো জানে না আসলে কে আগে মারা যাবে। তো যে মারা যাবে আগে, যার বেশি দিন এই জগতে আর থাকতে পারবে না, সেই তো বুড়ো, তাই না? সেজন্য আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে, সময় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা চলে যাচ্ছে, সূর্য উদয় হচ্ছে, অস্ত যাচ্ছে, এবং আমাদের জীবনের যে আয়ু, সেটা কিন্তু নষ্ট করছে।
এজন্য যে আমরা এই সময়টার মধ্যে কিছুটা সময় হলেও ইটার্নিটি পাওয়ার চেষ্টা করব, এবং সেই সময়টা কাজে লাগবে শুধু আমরা যদি জব করি, একটু গ্রন্থ পড়ি, একটু সাধুসঙ্গ করি, একটু পবিত্র জিনিস যেগুলো কৃষ্ণ সংশ্লিষ্ট জিনিস দেখি। এটা আমাদেরকে কষ্ট দেয় না। এই জড়জগতের যে কোনো কিছু ভোগ করতে যাইবেন একটু আনন্দের পাশাপাশি সুনিশ্চিতভাবে কিন্তু আপনি কষ্ট পাবেন, দুঃখ পাবেন। আপনি যাকে বেশি ভালোবাসেন সেই আপনাকে কষ্ট দিবে এই জগতে, কারণ এই জগতের নামই হচ্ছে দুঃখালয়ম। আলয় কথাটা তো আপনি জানেন না, ঘর। সুতরাং বস্ত্রালয় কিসের ঘর? বস্ত্রের ঘর। এরকম স্বর্ণ আলয় কিসের ঘর? স্বর্ণের ঘর। ঠিক এরকম এই জগৎ দুঃখালয়। কেউ বলতে পারবে না এই জগতে শুধু সে সুখ পাবে, সুখের সাথে সাথে অবশ্যই সে দুঃখ পাবে। কিন্তু যদি কেউ কৃষ্ণ ভাবনা হয় তাহলে সে আনন্দ পাবে, সে সম্পূর্ণ জ্ঞানময় হতে পারবে এবং চিরনিত্যত্ব লাভ করতে পারবে, চিরযৌবন লাভ করতে পারবে ভগবান। এটা কথার কথা না কিন্তু, কারণ আমরা আত্মা, আমরা দেহ নই। সুতরাং আমাদের এটা উদ্দেশ্য, ইসকনের এটা উদ্দেশ্য। শ্রীল প্রভুপাদ অনেক খেদ করে বলেছেন যে অক্সফোর্ড, ক্যামব্রিজ এইসব ইউনিভার্সিটিগুলোতে কেউ আত্মতত্ত্ব জ্ঞান শিক্ষা দিচ্ছে না। আমরা এত বড় হচ্ছি, আমরা জানি না আমি কে, আমি কি করে সময়কে ব্যবহার করব, আমি কি করে আমাকে ব্যবহার করব যদি আমি নিজেকে না জানি। আমি বাজার থেকে যে কোনো একটা কিছু কিনলে, মোবাইল যে কোনো কিছু কিনলে এটার সাথে ম্যানুয়াল বুক দেয়। তো আজকে যদি আমি নিজেই জানলাম না যে আমি কে, তাহলে আমাকে আমি কি করে ব্যবহার করব আর আমি কি করে সুখী হতে পারবো। এই জন্য ইসকন ইউথ ফোরাম হচ্ছে ইসকনের একটা অঙ্গ সংগঠন, ইয়ং উইং অফ ইসকন ইউথ ফোরাম। তো ইসকন ইউথ ফোরামের সব শাখা, অনেক জায়গায় শাখা রয়েছে। তো আপনারা এটার সাথে যুক্ত হন। বিশেষ করে যুবক যুবতীদের জন্য উপযুক্ত কোর্স এখানে করানো হচ্ছে, এবং এখানে এসে আপনি আপনার আত্মতত্ত্ব সম্পর্কে জানতে পারবেন, আপনার ভালো ভালো বন্ধু পাবেন। আমাদের দুঃখ হচ্ছে আমরা কাউকে ভালো কাজের জন্য উৎসাহ দিতে পারি না। শ্রীল প্রভুপাদ আমাদেরকে একটা সুন্দর পদ্ধতি দিয়েছেন, যেটি শাশ্বত পদ্ধতি, যে পদ্ধতিটি বৈদিক যুগ থেকে আসতেছে। পৃথিবীর সৃষ্টির শুরু থেকে, ব্রহ্মাণ্ড সৃষ্টির শুরু থেকে সেই জ্ঞান আসছে অবিকৃতভাবে। এই যে পারমার্থিক জ্ঞান, সেটি গুরু পরম্পরা ধারায় লাভ করার মাধ্যমেই আমরা একমাত্র শুদ্ধতা লাভ করতে পারি। আর নয়তো আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ইন্দ্রিয়, মন, এগুলো আমাদেরকে কষ্ট দেয়। আমাদের আপন মানুষ আমাদেরকে কষ্ট দেয়। হ্যাঁ, এই জন্য আমাদের যারা শত্রু একটু জেলাস ফিল করে আমাদের সাথে, তারা আমাদেরকে কষ্ট দেয়। সুতরাং আমরা যদি কৃষ্ণ ভাবনাময় হই তাহলেই শুধু আমরা সুখী হতে পারি। যদিও এই জগতে সুখী হতে পারে না, কিন্তু চেতনা দিয়ে আমরা সুখী হতে পারবো। কৃষ্ণ গীতায় বলেছেন তিনটা গুণের ঊর্ধ্বে যেতে। আবার কৃষ্ণ বলেছেন তিনটা গুণের ঊর্ধ্বে কখনোই যাওয়া যায় না। তো হিজ হোলিনেস ভক্তিপ্রিয়ম গদাধর গোস্বামী মহারাজ বলেছেন যে তিনটা গুণের ঊর্ধ্বে যাওয়া যায় না, কিন্তু চেতনা দিয়ে সেই গুণগুলোর উপরে যাওয়া যায়। সুতরাং আমরা যদি আমাদের চেতনাকে পরিবর্তন করি, একটা বছর গিয়েছে মানে কি, এই বছরে যেন আমার আরো সুন্দর কিছু চেতনা হয়, এবং এই চেতনাকে পরিবর্তন করার জন্য কোথায় কাজ করতে হবে? এই চেতনাকে পরিবর্তন করার জন্য মনে কাজ করতে হবে। আর এই মনকে কিভাবে নাড়া দিতে হবে, মনকে কিভাবে পরিশুদ্ধ করতে হবে? সার্ফ এক্সেল দিয়ে পরিশুদ্ধ করা যাবে? পরিষ্কার করা যাবে? যাবে না। মনকে পরিশুদ্ধ করতে হলে একমাত্রই মহামন্ত্র জপ করতে হবে, যেটা মহাপ্রভু দিয়েছেন এই মহাপাতকীদের জন্য এই ঘুর কলিযুগে। এই জন্য আমাদের কাজ হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। আমরা যত সময় এটা জপ করবো, অনেকেই আমরা বলে থাকি সারাদিন আমার সময় থাকে না, একটু সময় আপনার যখন ভালো লাগছে না হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। একটু আমরা সকলে মিলে প্রভুপাদের গ্রন্থগুলো পড়বো, কারণ এগুলো খুবই যুগ উপযোগী গ্রন্থ। আমি একটা ইনভাইট দিতে চাই সবাইকে, আগামীকালকে আমাদের সাস্টে সেন্ট্রাল অডিটোরিয়ামে, সেখানে আমাদের একটা কনফারেন্স আছে, ওটা লার্নিং টু লাভ। হিজ হোলিনেস ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ শ্রীজা মায়াপুর থেকে আসতেছেন, অন্যান্য অতিথিরা থাকবেন। আপনারা সকলে আসবেন আমাদের এই প্রোগ্রামে, এবং এর আগে আপনারা আজকে রেজিস্ট্রেশন করে নেবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি সকলের 2017 সালটি অত্যন্ত কৃষ্ণ ভাবনাময় হোক এবং আনন্দের হোক, পারমার্থিক হোক। আমরা সকলের জন্য আমাদের হৃদয়ের প্রকৃত যে সুপ্ত কৃষ্ণ প্রেম, যেটার জন্য আমরা অনেক অনেক জন্ম ধরে অন্বেষণ করছি, সেটির প্রতি যেন আমরা আগাতে পারি। আমার জন্য সকলে আশীর্বাদ করবেন, আমরা যেন কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি। সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়। আপনারা ভালো থাকবেন।